সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর আজকে তোমাদের সাথে আবারও অনলাইন ক্লাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার পরিচয় তোমরা সবাই জানো, তাই আমরা স্লাইড চেয়ার ব্যবহার করব না। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা কিছু ছবি দেখি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি দেখতে পাচ্ছ? দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা টাইপিং এ কাজ করছে। এটাও টাইপিং এর কাজ, কিন্তু আগের ছবি ছিল টাইপরাইটার, এখন এটা হচ্ছে কম্পিউটারে কম্পোজ। যে দেখো কত সুন্দর করে কম্পিউটারে কম্পোজ করা হচ্ছে। ইংরেজিতে, বাংলাতে, আমরা যে কোনো ভাষায় আমরা কম্পিউটারে কম্পোজ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমাদের পাঠ অথবা বিষয়টা কি হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ হচ্ছে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ, অধ্যায় 4। শিক্ষণ ফল। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা জেনে নেই এ পাঠ শেষে আমরা কি শিখতে পারব। এ পাঠ শেষে শিক্ষার্থীরা ওয়ার্ড প্রসেসর কি তা বলতে পারবে, ওয়ার্ড প্রসেসর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবে ও ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে সম্পাদনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কি লেখা আছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখো এখানেও ঠিক একই কবিতা বলো অথবা আমাদের জাতীয় সঙ্গীত বলো লেখা আছে। তো দেখো এখানে 4টার মধ্যে 4টা ভিন্ন ধরনের টাইপিং করা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, মানুষ মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যম হলো লেখালেখি করা। আমরা কথা বলেও কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, আবার লেখার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। আমাদের প্রয়োজনে আমাদেরকে নানা রকমের লেখালেখি করতে হয়, হতে পারে সেটা কবিতা, গল্প, উপন্যাস বা দিনপঞ্জি লেখা। লেখালেখি ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের ছোট বড় হিসাব করতে হয়, যেমন বাজারের হিসাব, বাসা ভাড়ার হিসাব, পরীক্ষার ফলাফল প্রস্তুত ইত্যাদি। আমাদের লেখালেখি ও হিসাবের এই কাজগুলো করা একসময় কষ্টসাধ্য ছিল, কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে এই কাজগুলো করার জন্য এখন আমাদের হাতের নাগালে রয়েছে অনেক ধরনের সফটওয়্যার। এসব সফটওয়্যারকে বলা হয় অফিস সফটওয়্যার। আমরা আগেও জেনেছি যে আমাদের সফটওয়্যার কয় ধরনের, সেটা আমরা আগের ক্লাসগুলোতে জেনেছিলাম। তো আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোনে সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়। লেখালেখির জন্য রয়েছে ওয়ার্ড প্রসেসর, আর হিসাব করার জন্য রয়েছে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো বিভিন্ন ধরনের টাইপ করা আছে। লেখা আছে কি, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ঈদ মুবারক। এই ঈদ মুবারকটা আমরা অনেক ধরনের লিখতে পারি। তো আমরা যে ওয়ার্ড প্রসেসর দিয়ে কাজ করি, যে ওয়ার্ড প্রসেসর আমাদের কি কি সুবিধা দিয়ে থাকে। এই ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমরা যদি এভাবে খাতা কলমে লিখতে যাই, তাহলে দেখা যাবে যে সেখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেটা সংশোধন করতে গেলে কাটাকাটি হয়। তারপর দেখা যায় যে আপনার একটা কিছু লিখলাম, যে আকারে ছোট হলো বা বড় হলো, রঙিন করার জন্য বিভিন্ন ধরনের রং পেন্সিল ব্যবহার করা হয়, বা বক্স আকারে উপস্থাপন করা যায় না, অথবা লেখাটাকে সাজসজ্জা করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা হাতে কলমে যখন করে থাকি তখন সেটা খুব সুন্দর করে করা হয় না বা করতে পারি না। একটু ভুল হলেই দেখা যায় পুরো পেজটাই বাতিল হয়ে যায়, আমাদের আবার নতুন করে শুরু করতে হয়। কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সেই কাজটা ওয়ার্ড প্রসেসরে করে থাকি, তাহলে আমাদের এই সুবিধাগুলো আমরা এখান থেকে পেয়ে থাকি। নির্ভুলভাবে লেখালেখি কাজ করা যায় এবং ভুল হলে সাথে সাথে সংশোধনের সুযোগ পাওয়া যায়। আমরা যদি কোনো কিছু লিখি, সেটা কি করা যায়, নির্ভুলভাবে লেখা যায়, এবং যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা সংশোধনের সুযোগও পাওয়া যায়। তারপর এখানে সম্পাদনার সুযোগ থাকে, লেখাকে নানা
ভাবে উপস্থাপন করা যায়। এখানে দেখো যে ছোট আছে, বড় আছে, মাঝারি আছে, তারপর লেখার স্টাইলগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে। আবার পুরো লেখা একটা প্যারাগ্রাফ আমরা লিখলাম, মাঝপথে গিয়ে দেখা গেল মাঝে আমার কিছু আরো লেখার প্রয়োজন ছিল, তখন দেখা যায় যে আমরা ওই পেজটাকে বাদ দিতে হয়। কিন্তু যদি আমরা ওয়ার্ড প্রসেসরে লিখি তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাঝে অবশ্যই লেখাটাকে না মুছে লিখতে পারি। তারপর দেখা যায় এখানে ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোগ করে ডকুমেন্টকে আরো আকর্ষণীয় করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায়, ফলে একই কাজ বারবার করার প্রয়োজনও হয় না। আমরা যদি হাতে কোনো ডকুমেন্ট তৈরি করি, দেখা যায় সেটাকে আমাদের কার্বন কপি করতে হয়, না হয় আরেকটা কপি নিজে হাতে লিখতে হয়। আর যদি আমরা সেটা ওয়ার্ড প্রসেসরে লিখে থাকি তাহলে আমরা অনেক কপি এমনিতেই করতে পারি। তারপর আমরা এখানে আরো সুযোগ সুবিধা পেয়ে থাকি যে প্রয়োজন বোধে দরকারি তথ্য এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে কপি করা যায়, একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়, ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টে অল্প সময় শব্দ খোঁজা যায় এবং প্রতিস্থাপন করা যায়। আমাদের একটা বই তৈরি করার পর দেখা গেল কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমরা সহজেই সংশোধন করে ফেলতে পারি। যখন কোনো ডকুমেন্ট বারবার ব্যবহার প্রয়োজন হয় তখন সেটিকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখা যাতে সময় সাশ্রয় হয়। যেমন প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট প্রস্তুত করার প্রয়োজন হলে সেটি টেমপ্লেট আকারে সংরক্ষণ করে রাখলে তা বারবার ব্যবহার করা যায়। বড় আকারের ডকুমেন্ট যেমন গবেষণাপত্রে বিষয়বস্তু সারণী, রেফারেন্স, ছবির তালিকা, গ্রন্থপঞ্জি ইত্যাদি অনেক কাজ খুব অল্প সময়ে সম্পাদন করা যায়। ডকুমেন্ট যদি তুমি সংরক্ষণ করে রাখো, তুমি যতবার ইচ্ছা ততবার সেটাকে প্রিন্ট করতে পারো, অথবা তুমি সেটাকে সংযোজন করতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো কাজগুলো করতে পারো। তারপর ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো সময় ডকুমেন্ট প্রেরণ করা যায়। কাগজের নথি বা ফাইলের পরিবর্তে ওয়ার্ড প্রসেস তৈরির ফাইল খুব সহজেই সংরক্ষণ করা যায়। যেমন পোকামাকড়ে নষ্ট করবে না, ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে না, তারপর তোমার এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা দেখা যায় ওয়ার্ড প্রসেসরে অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ওয়ার্ড প্রসেসরে কাজ করব তখন আমাদের ওয়ার্ড প্রসেসরে কিভাবে কাজ করব এবং যে ওয়ার্ড প্রসেসরের যে ব্যবহার সেটা আমরা একটু দেখে নিই। আমরা ওয়ার্ড প্রসেসরের কিছু বাটন অথবা অপশনের সাথে পরিচিত হয়ে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম ছবিতে দেখা যাচ্ছে লাল তীর চিহ্ন নির্দেশ করা হচ্ছে অফিস বাটন। আচ্ছা, এই অফিস বাটনটা হচ্ছে প্রয়োজনীয় অপশনগুলো এখানে থাকে। যেমন নিউ, নিচের ছবিতে দেখতে পাচ্ছ কি লেখা আছে? নিউ। নিউ মানে হচ্ছে যে নতুন, যদি তুমি কোনো ডকুমেন্ট খুলতে চাও তাহলে আমরা এটাকে ব্যবহার করব। তারপর হচ্ছে ওপেন। ওপেন হচ্ছে যদি পূর্ববর্তী কোনো সংরক্ষণ ডকুমেন্ট তুমি খুলতে চাও তাহলে আমরা এটা ক্লিক করব। তারপর আছে সেভ, আমরা ডকুমেন্টকে সংরক্ষণ করতে এখানে ক্লিক করব। সেভ অ্যাজ মানে একটা ডকুমেন্ট অন্য জায়গায় অথবা অন্য নামে সংরক্ষণ করার জন্য এখানে ক্লিক করব। এটা তোমার আগের ফাইলটা অপরিবর্তিত থাকবে, শুধু নতুন একটা নামে অন্য জায়গায় সংরক্ষণ করবে। তারপর দেখা যাচ্ছে দেওয়া আছে এখানে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে। প্রিন্ট আছে, পেজ সেন্ড আছে, পাবলিশ আছে, তারপর ক্লোজ আছে। তাহলে ক্লোজ হচ্ছে আমরা এই ফাইলটাকে বন্ধ করার জন্য ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আরো কিছু অপশন জেনে নিই। তো এখানে দেখো আমাদের ছবিতে দেওয়া আছে যে অফিস বাটনের পরে হোম, ইনসার্ট, পেজ লেআউট। তাহলে যে হোমে যে ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ, ফন্ট রং দেওয়া আছে, এগুলোর মাধ্যমে আমরা ফন্টে যেখানে দেওয়া আছে ফন্ট স্টাইল সুত্তনি এমজি, এছাড়াও আমরা বিভিন্ন ফন্টে লিখতে পারি। তারপরে ফন্টের সাইজ এখানে দেওয়া আছে। তারপর দেওয়া আছে ফন্টের রং। আমরা যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি তাহলে এখানে রঙের যে প্লেট আসবে সেখানে ক্লিক করলে আমাদের এই অক্ষরের রংগুলো পরিবর্তন হয়ে যাবে। সেগুলো আমরা অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাসে দেখব। তো এখানে দেখো যে আমরা যদি লেখালেখির সাজসজ্জার জন্য আমাদেরকে অবশ্যই ফন্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফন্ট
সিলেক্ট করে নিব। আর এই ড্রপ ডাউন তীরে ক্লিক করে সাইজটা নির্ধারণ করে নিব এবং রংটাও নির্ধারণ করে নিব। আমরা বিভিন্ন ধরনের রং ব্যবহার করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, লেখালেখির সাজসজ্জা, যেমন আমরা কোথাও গেলে, বের হলে অথবা কোনো অনুষ্ঠানে গেলে অথবা বাসায় থাকলেও নিজে যেরকম পরিপাটি হয়ে থাকতে পছন্দ করি, ঠিক তেমনি ভাবে যখন তুমি কোনো কিছু লিখবে বা কাউকে কোনো কিছু দিবে তখন লেখালেখির কিছু সাজসজ্জার প্রয়োজন আছে। তো যেমন দেখো যে বুলেট, নম্বর এবং লাইনের ব্যবধান। দেখো এখানে লেখা আছে আমাদের ফল। দেখো আম, জাম, লিচু, কাঁঠাল, নারিকেল। এর আগে দেখা যায় কি বৃত্তগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে বুলেট। তারপর আমাদের নদী, এগুলো হচ্ছে নম্বর। আর এবং লাইনের ব্যবধান, আমরা একটা লাইন থেকে আরেকটা লাইনের ব্যবধান কতটুকু দিব সেটাও কিন্তু আমরা এখানে আমাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একক কাজ করে আসি। ওয়ার্ড প্রসেসর একটি প্যারাগ্রাফ লিখে বিভিন্ন ফন্ট, স্টাইল, সাইজ ও রঙের ব্যবহার করো। আমরা এখন অনলাইনে ক্লাস করছি বিদায় আমাদের একক কাজগুলো আপাতত করব না, যখন সময় পাই তখনই করে নিব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আর কিছু ছবি দেখি। দেখো এই ছবিতে দেওয়া আছে যে আমরা হোম ট্যাবের যে প্যারাগ্রাফ গ্রুপে বুলেট ও নম্বরের আইকন, এটা হচ্ছে বুলেট নাম্বারের আইকন, এটা হচ্ছে বুলেটের আইকন, এটা হচ্ছে নম্বরের আইকন দেওয়া আছে। এখান থেকে তুমি তোমার বুলেট এবং নম্বরটা সিলেক্ট করে নিতে পারো। তারপর আছে কি লাইনের ব্যবধান, দুটি লাইনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণ করার জন্য সাধারণত এই টুলটি ব্যবহার করা হয়। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী অথবা পছন্দ মতো লাইনের ব্যবধান দিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেখালেখির সাজসজ্জায় টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন ডকুমেন্ট, কোনো টেবিল, ছবি, ক্লিপার, বিভিন্ন আকার আকৃতি, চার্ট, টেক্সট বক্স, ওয়ার্ড আর্ট যোগ করতে রিবনের ইনসার্ট টেপ ব্যবহার করতে হয়। তো আমরা রিবনের, এই যে দেখো রিবনের হোমের পরই হচ্ছে ইনসার্ট টেপ, এই ইনসার্ট টেপটা ব্যবহার করে আমরা এই আইকনগুলো ব্যবহার করতে পারি। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, টেবিল বা সারণী যোগ করার জন্য ওয়ার্ড 2007 রিবনের প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ইনসার্ট টেপ ক্লিক করব, টেবিলে ক্লিক করতে হবে, তারপর ইনসার্ট টেবিল ক্লিক করতে হবে। এরপর একটি ডায়লগ বক্স আসবে যেখানে কলাম ও সারির সংখ্যা ঠিক করতে হবে। তুমি তোমার পছন্দ মতো অথবা ইচ্ছে মতো অথবা প্রয়োজন মতো তুমি কলাম এবং সারি নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাকে এখানে ছবি যোগ করতে হয়েছে। আমি সেটাকে কিভাবে যোগ করেছি, এটা হচ্ছে ইনসার্ট থেকে অবশ্যই আমি ছবিটা যোগ করেছি। তো এখানে দেখো যে ডকুমেন্টে ছবি যোগ করে ডকুমেন্টকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায়। যেমন তোমাদের বইয়ের লেখার পাশাপাশি অনেক ছবি দেখতে পাচ্ছ। এগুলো যোগ করার জন্য আমরা কি ব্যবহার করেছি, আমরা অবশ্যই রিবনের ইনসার্ট টেপ ক্লিক করেছি এবং সেখান থেকে যে ডায়লগ বক্স বা পিকচার আইকন ছিল সে আইকনে ক্লিক করে তারপর ডায়লগ বক্স থেকে পছন্দসই ছবি সিলেক্ট করে দিলেই কি হয়ে যাবে, আমাদের ছবিটা যুক্ত হয়ে যাবে। এছাড়াও ইলাস্ট্রেশন গ্রুপে ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট যোগ করার সুবিধাও রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা যদি ইনসার্ট টেপ থেকে লেখা যোগ করে অথবা লেখার স্টাইলটাকেও পরিবর্তন করতে পারি। এখানে লেখাটা আঁকা বাঁকা হতে পারে, এক পাশ হতে পারে, কর্নার থেকে হতে পারে, ছোট বড় হতে পারে। আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত স্টাইল প্রদর্শনের জন্য সিলেক্ট করে নিব। শিক্ষার্থী বন্ধুরা, তারপর আসো আমরা লেখাকে আরো সুন্দর করার জন্য অবশ্যই মার্জিন ঠিক করে নিব।
তাহলে দেখো ডকুমেন্টে লেখার মার্জিন ঠিক করতে হলে রিবন পেজে লেআউট ট্যাবে ক্লিক করতে হবে, তারপরে মার্জিন আইকনে ক্লিক করে মার্জিন ঠিক করে দিতে হবে। মার্জিন আইকনে ক্লিক করলে মার্জিন নির্ধারণের বিভিন্ন অপশন দেখাবে, সেখান থেকে তোমাদের পছন্দ মতো মার্জিন নির্ধারণ করে দিতে পারো, অথবা কাস্টম মার্জিনে ক্লিক করে তোমার মার্জিন সুবিধা মতো ব্যবহার করতে পারো। দলগত কাজ। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা আমাদের বাসায় থেকে অনলাইনে ক্লাস করছি, সেহেতু দলগত কাজটা আমরা চেষ্টা করব যে কয়েকজন মিলে কমেন্ট বক্সে দলগত কাজটা দিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো দেওয়া আছে যে প্যারাগ্রাফের লাইনের ব্যবধান নির্ধারণ করা। এখানে তুমি তোমার লাইনের ব্যবধানটা কতটুকু নিবে এবং কতটুকু নিলে তোমার প্যারাগ্রাফটা সৌন্দর্য বৃদ্ধি পাবে সেটা তুমি সিলেক্ট করে নিতে পারো। এর জন্য আমরা কি করব, অবশ্যই রিবন পেজের লেআউট ট্যাবে ক্লিক করব। প্যারাগ্রাফ গ্রুপে স্পেসিং লাইনের আগে ও পরে কত পয়েন্ট জায়গা থাকবে তা নির্ধারণ করে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা আমাদের বইয়ে যে পৃষ্ঠা নম্বর দেওয়া হয় সেটা আমরা কিভাবে দিতে পারি। ডকুমেন্ট প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো এর প্রতিটি পৃষ্ঠার নম্বর দেওয়া। এই কাজটি করার জন্য রিবন ইনসার্ট ট্যাবে হেডার ও ফোল্ডার গ্রুপে পেজ নাম্বার ক্লিক করে নির্দিষ্ট অপশন বেছে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো পৃষ্ঠার উপরে বা নিচে পৃষ্ঠার নম্বর যোগ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব যে বানান পরীক্ষণ ও সংশোধন। আমরা আমাদের একটা প্যারাগ্রাফ অথবা একটা বই তৈরি করার পর সেখানে আমাদের বানানগুলা কিভাবে পরীক্ষণ করব এবং সেটাকে সংশোধন করব। তো এর জন্য আমাকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার একটি ডকুমেন্টের কোথায় কোন বানান ভুল হলো তা পরীক্ষণ এবং সংশোধন করার জন্য শব্দ প্রোগ্রামের অভিধানে সংযোজন করা যায়। যেমন বানান পরীক্ষণের সময় ভুল শব্দ বের করে সম্ভাব্য কিছু শুদ্ধ শব্দ উপস্থাপন করে, যাতে ব্যবহারকারী সঠিক শব্দটি বেছে নিতে পারে। এ সময় অভিধানের ডিফল্ট ভাষা নির্ধারণ করে নিতে হয়, তা না হলে আপাতত শুদ্ধ বানান ভুল দেখাতে পারে। যেমন যদি কোনো ওয়ার্ড প্রসেসর অভিধানে আমেরিকান ইংরেজি ভাষা নির্বাচন করে থাকে এবং ডকুমেন্ট কালার শব্দটি লেখা হয় COLOUR, এটা যদি লেখা হয় তাহলে তোমাকে বানান ভুল দেখাবে, কারণ কালার বানানটি ব্রিটিশ ইংরেজি আমেরিকান ইংরেজি অনুসারে এটি হবে COLOR। এছাড়া বৈজ্ঞানিক নাম, ব্যক্তিবিশেষ, সংগঠন বা জায়গার নাম ইত্যাদিকে স্পেল চেকার ভুল হিসেবে চিহ্নিত করে। এসব শব্দ ভুল না শুদ্ধ তা ব্যবহারকারী নিশ্চিত করতে হবে। যেমন তোমার নাম কিন্তু ডিকশনারিতে নেই, এখন এই নাম যখন তুমি লিখবে তখন তোমাকে কিন্তু অবশ্যই ভুল দেখাবে, কিন্তু তোমার নিজেকেই নিজে যাচাই করতে হবে যে আসলে নামটা ভুল না সঠিক। শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো দেখি আমরা আজকে যা শিখলাম তা থেকে কতটুকু আমরা বলতে পারি। নতুন ডকুমেন্ট খুলতে কোনটির উপর ক্লিক করতে হয়? এডিট, নিউ, ক্রিয়েট, ক্লোজ। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা উত্তরটা পেরেছ। নিউ। বানান সংশোধন সফটওয়্যার কোনটি? মিডল চেকার, ভিউ চেকার, স্পেল চেকার, ওয়ার্ড চেকার। আশা করি এই উত্তরটাও তোমরা দিতে পেরেছ। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নেই, স্পেল চেকার। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। তো দেখো আমরা আরেকটা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে ফন্ট থাকে কোন মেনুতে? হোম, ইনসার্ট, রিভিউ, টুলস। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি না, আমার বিশ্বাস তোমরা এটার উত্তরটাও দিতে পেরেছ, কারণ ফন্ট থাকে হোম মেনুতে,
প্যারাগ্রাফ গ্রুপে বুলেট নম্বর আইকন কমান্ড পাওয়া যায় কোন ট্যাবে? হোম, পেজ লেআউট, ইনসার্ট, রেফারেন্স। আমরা অবশ্যই জানি যে প্যারাগ্রাফ গ্রুপে বুলেট নম্বর আইকনটি থাকে হোম মেনুতে। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা একটু বাড়ির কাজ কি থাকছে সেটা দেখে নিই। আমাদের বাড়ির কাজ হবে একটি ডকুমেন্ট তৈরি করে পৃষ্ঠা নম্বর দিয়ে কিভাবে সংরক্ষণ করা যায় তা লেখা। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা আমাকে বাড়ির কাজটি করে দেখাবে। সেটা তোমাদেরকে এসে দেখাতে বলছি না, তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্স অথবা আমাকে ইনবক্স করেও পাঠাতে পারো, অথবা আমাকে মেলও করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের অনলাইন ক্লাসে এই পর্যন্ত। আবারও কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।